হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘরেতে চলে এসেছি। আর আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। আজকে যেটা আমি রেসিপিটা বানাবো সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে কোপ্তা বানাবো। আর সেই কোপ্তাটাও রান্না করব। কীভাবে কি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা তোমরা দেখতে থাকবো ভিডিওর মধ্যে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে এই আশাটাই রাখছি তোমাদের সাথে। তো দেখা যাক কী কী লাগছে আর কিভাবে আমি কি করছি। ডিমের কোপ্তা বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু জল বসিয়েছি। আর জলের মধ্যে আমি দিয়ে দেব মাছের ডিমটা। দেখতেই পাচ্ছ ডিমটা এরকম হয়ে গেছে। আমি এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে এবারে ডিমগুলোকে আমি এইভাবে বেশি সিদ্ধ করলাম না, বেশি সিদ্ধ করলে ডিমটা শক্ত হয়ে যেত। তাই গরম জলের মধ্যে দেখতে পাচ্ছ এরকম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব জিরের গুঁড়ো, দোকান খুললো এখন, দোকান করতে গিয়ে সময় লেগে গেল, গাড়ি থেকে থেকে আর বেরিয়েছি। আমি এখান থেকে অনলাইন থেকে কিনে দিচ্ছি, তোমার দোকান থেকে কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে ভালো করে মাখতে থাকবো। এই ডিমের এটা মাখানো আমার হয়ে আছে। আর এখানে কিছুটা নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এটাই যে যার মতো শেপে আনতে পারো, আমি এই শেপে দিয়েছি। ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে। যে যেমনভাবে ছাড়তে পারো, আমি এরমভাবে ছাড়লাম।
সবগুলো আমি ওই রকমভাবে নিয়ে নিই, শেপের আকারে করে নিই। ডিম ভাজার মতো করে নিলাম। কড়ার মধ্যে তেল আছে, আবার আমি গ্যাসটাকে অন করে দিলাম। মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কাঁচা আলু, এটাকে ভাজবো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। ভালো করে আলুটাকে ভাজবো। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে আলুটা। এতটা কড়ার তেল আছে, এর মধ্যে আমি দিয়ে দেব, কড়ার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। দিয়ে দেব এক কটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা যেহেতু আমার আগে থেকে কষানো ছিল, একটু বেশি হয়েছিল, ওইগুলো দিয়ে দিলাম। কেউ চাইলে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা, ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা এমন চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে আদা, এর মধ্যে দিয়ে দেবো টমেটো, ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটা গলানোর জন্য দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। এটা ভালো করে কষাতে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে কষাচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, মিডিয়ামে রাখলাম, করতে থাকবো। এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে কষাতে থাকবো। দিয়ে দেবো একটু অল্প করে জল, ভালো করে কষানোর জন্য দিলাম। ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল ঢেলে দেবো। যেহেতু এটা বড়া, তা সেই কারণে আমি এটাকে একটু বেশি করে জল দিয়ে দেবো। জিনিসটা তো বড় টাইপের জিনিস, তাই জন্য জলটা একটু টানবে, সেই কারণে আমি একটু বেশি করে জল দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এখন আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা কোপ্তা বলো বড়া বলো যাই বলো, জলটা একটু টানবে, তা সেই কারণে আমি একটু জলটা বেশি করে দিয়েছি। দিয়ে আর এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে 7 মিনিট পরে আসছি। 7 মিনিট পরে এসে আমি ঢাকনাটা খুলবো, দেখবো কি হয়েছে। 7 মিনিট পরে এসে দেখলাম এরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তরকারি রেডি হয়ে গেছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা আমার দেওয়া হয়ে গেল, আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে এবার আমি গামলির মধ্যে ঢেলে নেবো। তরকারিটা এখানেই আমার শেষ হয়ে গেছে।